বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। চাকরি আছে, পরিবার আছে, সন্তানদের ভবিষ্যৎ গড়ে উঠছে এই দেশেই। কিন্তু এক আদালতের রায়েই এখন অনিশ্চয়তার মুখে কয়েক লাখ অভিবাসীর জীবন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এমন এক সিদ্ধান্ত দিয়েছে যা হাইতি ও সিরিয়ার কয়েক লাখ মানুষের আমেরিকান স্বপ্নকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ রায়ের ফলে দেশটিতে বসবাসরত কয়েক লাখ অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে হাইতি ও সিরিয়ার নাগরিকদের জন্য দেওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের ক্ষমতা বহাল রাখার সুযোগ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 3,50,000 হাইতিয়ান এবং 6,000 সিরীয় অভিবাসী যুক্তরাষ্ট্র বৈধভাবে বসবাস ও কাজ করার অধিকার হারানোর ঝুঁকিতে পড়েছেন। টিপিএস বাতিল হলে তাদের অনেকেই ফিরে যেতে হতে পারে এমন দেশে যেখানে এখনো রয়েছে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা কিংবা মানবিক সংকট। রায়ে আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা বলেছেন, টিপিএস দেওয়া কিংবা বাতিল করা মূলত নির্বাহী বিভাগের এখতিয়ার। সাংবিধানিক প্রশ্ন না থাকলে এই ধরনের সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ সীমিত। এর অর্থ বর্তমান ও ভবিষ্যৎ প্রশাসন টিপিএস সংক্রান্ত বিষয়ে আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তবে এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিবাসন অধিকার সংগঠনগুলোর মধ্যে। তাদের দাবি, টিপিএসধারীদের অনেকে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তারা পরিবার গড়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, কর দিচ্ছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এমন পরিস্থিতিতে তাদের আইনি সুরক্ষা হঠাৎ প্রত্যাহার করা হলে হাজারো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে স্থানীয় অর্থনীতি ও শ্রমবাজারেও। টিপিএস কর্মসূচি চালু করা হয়েছিল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা চরম অস্থিতিশীলতায় ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকদের সাময়িক সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই কর্মসূচির আওতায় থাকা অনেক মানুষই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে জীবন গড়ে তুলেছেন। ফলে এই সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি এখন আইনি বিতর্কের পাশাপাশি মানবিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অবস্থান, টিপিএস একটি অস্থায়ী কর্মসূচি। এটি অনির্দিষ্ট সময় ধরে চালিয়ে যাওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের পরিস্থিতি বিবেচনা করে এই মর্যাদা বাতিল করার অধিকার সরকারের রয়েছে। রায়ের পর অভিবাসন অধিকার সংগঠনগুলোর কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে যাতে টিপিএসধারীদের জন্য স্থায়ী আইনি সুরক্ষা কিংবা নাগরিকত্বের পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে জাতীয় পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাইতি ও সিরিয়ার কয়েক লাখ অভিবাসীর কাছে এই রায় মানে একটি বড় প্রশ্ন। তাদের ভবিষ্যৎ কোথায়, আর তারা যে জীবন গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রে, সেটি কতটা নিরাপদ?